সে বিবাহিত, ঠিক আছে, কিন্তু সে আমার সাথে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছে। আমার তাদের বাড়ির সাথে ভালো সম্পর্ক। একটি মেয়ে মূলত বাসার সামনে বসে আছে এবং কেরাসিন তারই সাথে আমি চাচ্ছি যে আমাকে সে হাতে গ্যাস লাইট নিয়ে তিনি মূলত বইয়ের মর্যাদা দেখ, তাহলে আমি শান্তি না, আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করার বাড়ির লোকজন যে বাসায় আসলে বলি যে এরকমটা বিচার সালিশ করে যাই হোক আমার কথা একটা বলছে। সমাধান করুক, তারা আমাকে বলে যে টেনে তার মুখ ফেলবো, থেকেই শোনা যাক। পুলিশ ডাকবো, ধরাই দিব, এই করবো সে করবো, আমাকে তাকে মেরে ফেলতে হবে, না তো আমি কি করবো না। ওরা আমাকে শান্তিতে। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? উনি ব্যবসা বাণিজ্য করে। আচ্ছা, ওনার নাম কি একটু বলেন তো? সোহেল রানা। কবে থেকে এমন ঘটনাটি? 1 বছর থেকে ও আমাকে জ্বালা যন্ত্রণা করে, আর 3 মাস হলো শারীরিক সম্পর্কতে জড়িয়েছে সে। আপনাকে মেনে নিচ্ছে না কেন পরিবারের মানুষ? মেনে নিবে না, তার বউ আছে, বলছে যে আমরা মেনে নিতে পারবো না, আমাকে টাকা পয়সা দিয়ে হুমকি ধুমকি দিচ্ছে যে আমি যেন মানে করে সমাধান করে নিই, কিন্তু আমি টাকা পয়সা নিয়ে করবো না। আমাকে পুরা সমাজের লোক ঘৃণা চোখে দেখছে, সবাই আঙ্গুল দিয়ে যে কথা বলছে। কি কারণে এটা? এটা যে আমি বিয়ের আগে ও বাবু পেটে নিয়েছি, তারপরে যেরকম সম্পর্কের সাথে জড়িয়েছি, সবাই আমাকে ঘৃণা চোখে দেখছে। আপনার বাসাটা কোথায়? আমাদের বাসা এখানে। আমি একবারে অতি করি, ওরা এটার মানে দুর্বলতা নিচ্ছে আমার সাথে। আপনার সাথে কোনো মানে ওর কি হন আপনি সম্পর্কে? আপন মামাতো বোন হই। আচ্ছা, আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে বাচ্চা নষ্ট করেছে, এটা কতটুকুন সত্য? এটা পুরোটাই সত্য। আমাকে আজকে তাকে বিয়ে করতে হবে, সে তো কোথায় পালাতক আছে আমি কিছু জানি না, হলে আমি আত্মহত্যা করবো। এর আগে আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি? অবশ্যই পাড়াতে 3-4 বার সালিশ এগুলো পাড়ার লোকজন হয়েছে। না, আমি উঠবো না, কোনোভাবে আমি উঠবো না। আমাকে স্বীকৃতি তাকে দিতে হবে, না তো আমি নিজেকে শেষ করে দিব আজকে। অনেকদিন থেকে 1.5 মাস থেকে আমাকে এভাবে তারাই করছে, বিচার সালিশ কোনো কিছুই সাথেই করছে না। দর্শক, দেখছিলেন একটি মহিলা যিনি মূলত বিচার সালিশ না করলে মূলত মারা যাবে এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন, এবং তারই সাথে আরো জানাচ্ছিলেন যে তার হাতে মূলত কেরাসিন এবং গ্যাস লাইট আছে, যেটি মূলত তার হাতে পেট্রোল এবং গ্যাস লাইট আছে। যদি আজকে না মানে তিনি, তাহলে তিনি আত্মহত্যা করবে বলে। আচ্ছা, একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন। দর্শক, দেখতে পাচ্ছিলেন যে মাথায় পেটে ইয়ে করবে এমন দেখাচ্ছিলেন। আচ্ছা, আপনার স্বামী কোথায় আছে একটু আমাদেরকে জানাবেন কি? কালকে আমি একটা চিঠি করেছিলাম, তা আমার বাড়িতে যে পাকড়াও করে আমাকে মানে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে, আমি কেন থানাতে গেছি, বাড়িতে হেলমেট পাক মেরে যাই করেছে। উনি হচ্ছে এখন আমাকে মানে উনি কোথায় আছে পালাতে। আচ্ছা, আপনার সাথে যে সম্পর্কগুলো হয়েছে, এই সম্পর্কটা কি বাসাতে হয়েছে নাকি? ওই আমাদের বাসা জোর করে প্রথম দিন গেছিল, ঠিক আছে, সেদিন আমাদের বাসা প্রথম দিন গেছে। তারপরে মানে মামাদের কাছে তো আমাকে ভয় ভীতি দেখে যোগাযোগ করতে হবে, হ্যাঁ, তাকে আমাকে বিশ্বাস করতে হবে, এরকম মেল করেছে আমার সাথে বিভিন্ন জায়গায়, মানে আমাদের বাসা জোর জোর করে চলে যেত। আর আমাদের বাসা কোনো ছেলে মানুষ না, আমার বাবা 6 বছর ধরে কথা নাই, মানুষ দেখে বলতে পারবে না যে কে বাসায়। আপনার কি এর আগে কোথাও বিয়ে শাদী হয়েছে, এরকম কি কোনো ঘটনা আছে? না, সব কথা মিথ্যা কথা বলছে, আমার কোনো বিয়ে হয়নি। যে সোহেলের সাথে আপনার সম্পর্কে কথা বলছেন, এই সোহেল বিবাহিত, আমরা যতটুকু জানলাম। আপনি তো জানতেন যে বিবাহিত লোক, তারপরেও আপনি তার সাথে কেন? না, আমি ইচ্ছাকৃতভাবে জড়াইনি তো, আমি এটা ভালোভাবে জানতাম যে সে বিবাহিত, ঠিক আছে, কিন্তু সে আমার সাথে জোর জবরদস্তি সম্পর্ক করার চেষ্টা করেছে। আমার তাদের বাড়ির সাথে ভালো সম্পর্ক ছিল, আমি কোনোভাবে তাকে মানতে চাইনি, কিন্তু কি সে ইচ্ছাকৃতভাবে আমার সাথে জোর করেছিল, আর আমাকে তখন আমার বাসায় যে আমাকে বাধ্য করেছে তার সাথে সম্পর্ক করতে, মানে করতে। আচ্ছা, আপনি কি বলছিলেন? তার হাতে একটি তেল নাকি কি বলছিলেন? ওনার কি আগে বিয়ে হয়েছে? ওনার বাসা কোথায়? হ্যাঁ, আচ্ছা, যাকে অভিযুক্ত করছে ওনার নাম কি? মানে সোহেল যিনি, উনি কে হয় আপনার? আচ্ছা, প্রমাণ দেখবো। আপনারা কে হন তার একটু বলেন। সোহেলের মা, নিজের ভাতিজি, মানে ভাইয়ের মেয়ে। ও আচ্ছা, আপনাদের কাছে কি প্রমাণ আছে যে সে হচ্ছে বিবাহিত? আপনি কে হন? ওর ফুফাতো বোন হন।
আচ্ছা মানে ও যার সাথে শারীরিক সম্পর্ক বলতেছে এটা তো সত্য। আমরা কিছু জানি না, আমাদের কোনো কিছু আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলি, তুমি যদি কাহারের সাথে সম্পর্ক রাখো তো তোমার মাকে জানতে হবে না, তোমার বোন জানতে হবে। আচ্ছা, গর্ভপাত বলে নষ্ট করেছেন। আমরা গেলে জানি না। আমরা আমাদেরকে কোনোদিন মুখে ওর কথা বলি না, আমাদের বাড়ির 40 বছর তার মেয়ের গর্ভ হতে, ওর ভাতারের বাড়িতে কতদিন থেকেছে, তো একবার যে গর্ভ হয়নি, এটা সব চলো না। এরা আওয়ামী লীগের সাথে জড়িত, আর এগুলোর পাওয়ার এরা দেখাচ্ছে। আচ্ছা, ওমর ফারুক চৌধুরী ইনাদেরকে হয়। ওমর ফারুক চৌধুরী তাদের কথায় নাচতো উঠতো, তাদের সাথে তাদের ভালো চলাফেরা, ঠিক আছে, ওদের ডাইন হাত। আচ্ছা, ওনার ক্ষমতার বলে আপনি ওনারা এরা এরকম করছে। হ্যাঁ, ওনারা এরকমটা করছে। আচ্ছা, আপনি শেষ চাওয়াটা কি একটু বলেন তো? আমার শেষ চাওয়া, আমাকে সোহেলকে স্বীকৃতি দিতে হবে, ঠিক আছে। ওই আমার জীবন নরক বানিয়ে দিয়েছে, ওই আমাকে মানে ধর্ষণ দিনের পর দিন করে গেছে, আর বলেছে যে আমাকে বিয়ে করবে, বিয়ে করবে, কাগজপত্র করবে। আর আমি একটা মেয়ে মানুষ, আমি তার মানে কোনোদিন এটা চাইনি যে আমি এভাবে সম্পর্কতে জড়াই, ঠিক আছে। তারা আমাকে এরকমটা করেছে, আমি হচ্ছে মানে আমার স্বীকৃতি চাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে পাচ্ছিলেন যে একটি ভুক্তভোগী মহিলা বিয়ের দাবিতে মূলত দাঁড়িয়েছে, এবং এখানে যেটি জানতে পারি যে আওয়ামী লীগের যিনি আছেন ওমর ফারুক চৌধুরী, সে ওমর ফারুক চৌধুরীরই মূলত তারা রিলেটিভ, এবং তাদের বিলাসবহুল বাড়ি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের গোদাগাড়ি এলাকাতে বিলাসবহুল একটি বাড়ি আছে 2 তলা, এবং বাড়ির ভিতরে মূলত ডুপ্লেক্স বাড়ি এমনটি আমরা দেখতে পেয়েছি। এবং তারই সাথে সেই মহিলার সাথে কথা বলে আমরা জানতে পারি যে তার দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ এবং নির্যাতন করা হচ্ছে, এবং ব্রণ হত্যার মতন ঘটনাও মূলত তার পরিবার ঘটিয়েছে।